জীবনে কখনো দেখি না মসজিদে এরকম গন্ডগোল হয়। অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার দুইটা বাচ্চা মসজিদে ছিল। এই তো দেখেন কি সুন্দর করে তারা নামাজে যাচ্ছিল, আমাকে সব কিছু বলে সুন্দর করে আলহামদুলিল্লাহ বিদায় দিয়েছিলাম। বিদায় দেওয়ার পরে মসজিদের যে অবস্থা হয়েছিল, পুলিশ টুলিশ এসে একদম সব একাকার, মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সব কিছু ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো, সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। আর এই তো দেখেন ও নামাজ পড়তে যাচ্ছিলো, তখন বাসা থেকে এভাবে করে বিদায় করে দিয়েছিলাম। আর এদিকে যে মসজিদে গন্ডগোল হচ্ছিল, সেই মসজিদে আমার ছোট বাচ্চা, ওর বাবা যায়নি, বড় ছেলে গিয়েছিল। আমার বড় ছেলে বলতে আমার যে ছেলের বয়স 14 বছর, ওই ছেলেটা আসলো, ও আসলো 3 তলায় আটকানো। আর এদিকে বাইরে সব মহিলারা, এই পাড়া যত মহিলারা ছিল সবাই মাইকিং করে বলতেছিল শুধু যে মানে ঠিক হয়ে যাবে, টেনশন করে না সবাই, অসুস্থ ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে সব, মানে এখনই সুস্থ হয়ে যাবে, এখনই সুস্থ হয়ে যাবে, মানে এরকম। আর শুধু আজান দিতেছিল মসজিদে, আর অনেক গন্ডগোল হচ্ছিলো ভয়ঙ্করভাবে। তখন বাসা থেকে যে যার মতো করে যা রান্না ছিল, চুলা যেভাবে ছিল, সব ভাবিরা মানে বাচ্চারা, বাসায় যত মানুষ ছিল সব বের হয়ে গেছে রাস্তায়। তারপর তো আমরা আসার পরে তারপর দেখলাম আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন আমরা বাচ্চা কোনো রকম বাসায় চলে আসছে, এখন মসজিদে গন্ডগোল চলতেছে অনেক। তো যাই হোক, আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ বাসায় আসছে। তারপরে চাই আমরা গন্ডগোল ঠিক হয়ে যাক। কী কারণে হয়েছে কোনো কিছুই আমি জানি না, আসলে বলতেও চাচ্ছি না, কারণ এগুলো নিয়ে কোনটা বলবো কোনটা সমস্যা হবে, তাই নিজে আসলে বলতে চাচ্ছি না কোনো কিছু। যাই হোক, দেখেন আপনারা। বাবা কি জানো? সমস্যা না, নামাজ পড়তেছে সবাই। লাস্টের পয়েন্টটা লাস্টের পয়েন্টেই গেছে হ্যাঁ, মসজিদে যে গন্ডগোল চলতেছিল, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বাসায় আসতে পারছে, এটাই শুক্রিয়া।